আসসালামু আলাইকুম সবাইকে। তো গত যে ভিডিওতে আমি দেখাইছিলাম যে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অংশ থেকে যে সূত্রগুলো ছিল চ্যাপ্টারে 23টা সূত্র, ওই সূত্রগুলো দেখাইছিলাম। তো আজকের যে ভিডিও, এই ভিডিওতে সেই সূত্রগুলোর অ্যাপ্লাই দেখাবো। তো আজকে 3টা অঙ্ক তোমাদেরকে দেখাবো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে তোমরা আগে খেয়াল করো, এখানে উদাহরণ 11 যে অঙ্কটা, এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ডে এটা আসছে এবং তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই অনেক গুরুত্বপূর্ণ হবে। তো এখানে তোমরা খেয়াল করো, tan a প্লাস sin a সমান a দেওয়া আছে এবং tan a মাইনাস sin a সমান b হলে আমি বলতেছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট a b, এরকম দেওয়া আছে। তো এই অঙ্কটায় ভিন্ন ভিন্ন স্টাইলে আসতে পারে, হয়তো sin a tan a প্লাস sin a সমান সমান এর জায়গাতে এখানে m থাকতে পারে বা এখানে n থাকতে পারে, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার 4 রুট a b এর জায়গাতে এখানে m n থাকতে পারে। বিভিন্ন স্টাইল আসে। যদি এই একটা অঙ্ক বোঝো, এই নিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের বোঝা হয়ে যাবে। তো এই অঙ্ক তোমরা কিভাবে করবে? তো প্রথমে তোমরা লিখবে যে দেওয়া আছে, এখানে লিখবে দেওয়া আছে, মান কি দেওয়া আছে এখানে tan a প্লাস sin a, tan a প্লাস sin a সমান সমান এখানে দেওয়া আছে a লিখলে, আবার এখানে আছে এবং এখানে আছে tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a সমান b, এই দুটা লিখলে। এখন তোমরা করবে কি, এখানে বাম পক্ষ লিখবে, যে বাম সাইড, এই বাম পক্ষ করে ডান সাইড এটা প্রমাণ করে দেখালেই হবে। এখানে তোমরা লিখবে বাম পক্ষ সমান কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমরা প্রথমে যে কাজটা করবে, a আর b এর মানটা বসাবে। a আর b এর মান কত দেখো, tan a প্লাস sin a, এই দুটা মান। তাহলে tan a প্লাস sin এর উপরে কি হবে স্কয়ার, তারপর মাইনাস আছে, মাইনাস চিহ্নটা দিয়ে দিবে। b এর মান কত, যে tan a মাইনাস sin a, ব্র্যাকেট দিলে tan a মাইনাস sin a দিয়ে উপরে স্কয়ার দিলে। তো এখানে তোমাদের একটা সূত্র হয়ে গেছে। তোমরা যারা বীজগণিত আসলে করছো, বীজগণিতের মধ্যে একটা সূত্র, যে 4ab এর একটা সূত্র আছে, 4ab এর সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা একটু খেয়াল করো, এখানে আছে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, এই দুটা যদি থাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে লেখা যাবে 4ab। তো এটার সাথে একটু কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে, এটা a ধরতে হবে, এটা b ধরো, a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে 4ab, কিন্তু এখানে কিন্তু ab নাই, ab তোমাদের মনে মনে ধরতে হবে। তাহলে এখানে তোমরা লিখতে পারবে 4, এখানে a কোনটা, tan a, এটা a ইনটু b কোনটা, sin a, এটা হলো b, ব্যাস। এখন তোমরা খেয়াল করো, প্রমাণের যে 4 আছে, 4টা তোমরা অলরেডি পেয়ে গেছো এখানে। এখন রুট ab টা আনতে হবে। তোমরা এখানে একটা কাজ করবে, 4 এখানে রুট, এখানে রুটের বিষয়টা যেটা, যদি কোনো সংখ্যার উপরে যদি এরকম a থাকে, এর উপর স্কয়ার দিয়ে তোমরা রুট নিতে পারবে। কারণ কি, রুট আর স্কয়ার মিলে কেটে যায়। কারণ কি, এটা একটু ভাঙে তোমাদের একটু দেখাই, যে a এর উপর স্কয়ার আর রুট উঠে গেলে উপরে পাওয়ারটা আসে হাফ, তাহলে হাফ, 2 2 কাটা, তাহলে এখানে শুধু a লেখা যায়। অর্থাৎ কোন যে একটা চলক আছে, চলকের উপরে যদি তোমরা স্কয়ার দাও, উপরে রুট নিতে পারবে। তাহলে এখানে যদি তোমরা খেয়াল করো, tan a আছে, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার দিব, দিয়ে রুট নিতে পারবো এভাবে। তাহলে tan a আছে, এখানে তোমরা দিতে পারবে tan স্কয়ার a ইনটু এখানে sin a আছে, এখানে sin স্কয়ার a দিতে পারবে। এখন স্কয়ার রুট মিলে কাটা, স্কয়ার রুট মিলে কাটা, অর্থাৎ আগের লাইন তোমরা লিখতে পারবে, অর্থাৎ আগের লাইন থেকে এই যে পরের লাইন এটা লেখা যাবে। এখন তোমরা খেয়াল করো, এখানে sin স্কয়ারের a, এখানে একটা সূত্র তোমাদের পড়ানো হয়েছিল, এখানে 4 4 থাকবে, এখানে tan স্কয়ার a। এখন sin স্কয়ারের একটা সূত্র কি, এখানে একটু দেখাই, যে sin স্কয়ার a প্লাস হলো cos স্কয়ার a সমান সমান 1 লেখা যায়। তো এখান থেকে তোমরা ইচ্ছা করলে sin স্কয়ার এর যে সূত্রটা এখানে আমরা বসানোর জন্য sin স্কয়ার এটা আমরা বাম সাইডে যদি রাখি, সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস, এই যে cos এর আগে প্লাস ছিল, সমান চিহ্নের ওই পাশে লিখলে মাইনাস cos স্কয়ার a। অর্থাৎ sin স্কয়ারটা পাল্টে তোমরা ইচ্ছা করলে 1 মাইনাস cos স্কয়ার a লিখতে পারবে। এখানে 1 মাইনাস cos স্কয়ার a, ব্যাস। এখন পরের লাইনে কি করবে, 4 4 থাকবে, রুট রুট থাকবে, এখানে tan স্কয়ার a, এতে 1 গুণ করে দিবে, tan স্কয়ার a, আর tan স্কয়ার এতে cos স্কয়ার গুণ করবে, তাহলে মাইনাস
ট্যান স্কোয়ার এ ইন্টু হবে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। এই পর্যন্ত। এখন খেয়াল করো, তাহলে ট্যান স্কোয়ার এটা ঠিক থাকবে, এখানে ট্যান স্কোয়ার যদি ভাঙো তাহলে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার লেখা যাবে, তখন কস স্কোয়ারে কাটে যাবে, তাহলে এই পাশে ঠিক থাকবে। তাহলে ট্যান স্কোয়ার ই মাইনাস, তাহলে এই ট্যান স্কোয়ার ভাঙলে তোমাদের সূত্র শিখাইছিলাম যে ট্যান এ, এটাকে যদি ভেঙে দাও তাহলে লেখা যাবে সাইন এ বাই কজ এ, সাইন এ বাই কজ এ। এখন যদি স্কোয়ার থাকে তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে ট্যান স্কোয়ারে সমান সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, ব্যাস। তাহলে এখানে ট্যান স্কোয়ারে আছে, তাহলে তোমরা লিখতে পারবে সাইন স্কোয়ার এ নিচে ডিভাইডেড কস স্কোয়ার এ ইন্টু এখানে যে কস স্কোয়ারে এটা রেখে দাও কজ স্কোয়ারে। এখন খেয়াল করো, উপরের কস স্কোয়ারে নিচের কস স্কোয়ারে, এটা কাটা, তাহলে কি থাকে, এখানে থাকে ট্যান স্কোয়ারে, এখানে থাকে সাইন স্কোয়ারে। এখন তোমরা একটা কাজ করবে কি, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমাদের একটু হয়তো বা যারা বীজগণিত করছে এটা কমন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্রটা কি হবে, এখানে খেয়াল করো ট্যান স্কোয়ারে, তাহলে ট্যানই হবে এ, আর সাইন স্কোয়ারে মানে সাইনই হবে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেরকম হয় এ প্লাস বি ইন্টু কি লেখা থাকে এ মাইনাস বি লেখা যায়, ঠিক। এখানে যদি টানে যদি এ হয় আর সাইনে যদি বি হয়, তাহলে টানে প্লাস সাইনে হবে, টানে মাইনাস সাইনে, তাহলে এটা উত্তরটা যে টানে প্লাস সাইনে এ হবে আর টানে মাইনাস সাইনে বি হবে, তাহলে এখানে রুট এ বি তোমরা পাবে। অঙ্ক অনেকটা হয়ে গেছে। এখানে তোমরা লিখতে পারবে ট্যান এ প্লাস সাইন এ, অর্থাৎ এ প্লাস বি হলো, টানে হলো এ আর সাইনে হলো বি, আবার এ মাইনাস বি, তাহলে ট্যান এ মাইনাস সাইন। এখন খেয়াল করো, টানে প্লাস সাইনে, টানে প্লাস সাইনে, যে টানে প্লাস সাইনে এ লেখা যাবে আর টানে মাইনাস সাইনে বি লেখা যাবে, তাহলে এখানে 4 রুট, এটা হলো এ আর পরের ওটা হলো বি, এটাই। এখন তোমরা কি লিখবে, অতএব বাম পক্ষ, এই যে বাম পক্ষ করলে ডান পক্ষটা মিললো, তাহলে তোমরা লাস্টে লিখতে পারো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এনে কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারলে। এখন এইগুলো আমি মিশিয়ে দিই। এখন 183 পৃষ্ঠার আরো দুইটা অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। তবে এই যে অঙ্কটা আমি সলভ করে দিলাম, এই অঙ্কটা তোমাদের সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে, 4 মার্কের প্রশ্ন, এটা 4 মার্কের প্রশ্ন আসতে পারে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃষ্ঠা 183 পৃষ্ঠা ত্রিকোণমিতির, এখানে কাজের ক তোমাদের উদাহরণের মধ্যে দেওয়া আছে কাজ ক। এখানে ক আর খ দুইটা অঙ্ক, এই দুটা অঙ্ক তোমাদের 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ যে শর্ট কোশ্চেন যেটা রয়েছে এই কোশ্চেনে এটা আসার সম্ভাবনা রয়েছে। তো এটা আমি তোমাদেরকে সমাধান করি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এটা দেওয়া আছে, একটু খেয়াল করো যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান 1, অর্থাৎ এটা দেওয়া আছে, এটার থেকে এটা প্রমাণ করে দেখান লাগবে। তো আগে আমরা ক নাম্বার সমাধান করি। এখানে তোমরা লিখলে ক নাম্বার দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, এটা তুললে, যে আমি দেওয়া আছে থেকে এটা প্রমাণ করে দেখাবো, এটা আগে তুললে যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a সমান কত আছে 1, ব্যাস। এখন তোমরা খেয়াল করো, তাহলে cot টু দি পাওয়ার 4a এটা রাখো, এই cot স্কয়ার a যেটা আছে ওটা ডান সাইডে নিয়ে যাও, তাহলে এখানে বাদ দাও cot টু দি পাওয়ার 4a সমান 1, আর cot স্কয়ার এর আগে মাইনাস আছে, ওই পার গেলে প্লাস হয়ে যাবে, প্লাস cot স্কয়ার a। এখানে খেয়াল করো, তোমাদের একটা সূত্র হয়ে গেছে, এটা একটা সূত্র। কোন সূত্র, আমি একটু সাইডে লিখতে দিচ্ছি, যে কোসেক স্কয়ার এ মাইনাস হলো cot স্কয়ার এ সমান 1 লেখা যায়। তোমাদের আগে যে ভিডিওটি আমি করছিলাম ওখানে সূত্রগুলো সুন্দর করে বুঝাই দিয়েছি, এখন এই সূত্রের অ্যাপ্লাই গুলো তোমাদের দেখাবো। দেখো খেয়াল করো, তাহলে কোসেক স্কয়ার এর রাখে cot স্কয়ার এ ওই পাশে যদি দাও, তাহলে কোসেক স্কয়ার এ এই সমান চিহ্ন দাও 1, আর cot স্কয়ার এর আগে মাইনাস হলো, ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে cot স্কয়ার এ। তাহলে তোমরা এই যে 1 প্লাস cot স্কয়ার এ সমান কি লিখতে পারবে, কোসেক স্কয়ার এ। তাহলে এখানে কি লিখবে, বা cot টু দি পাওয়ার 4a সমান 1 প্লাস cot স্কয়ার এ সমান কি লেখা যাবে, কোসেক স্কয়ার এ। এখন খেয়াল করো, তাহলে এই পাশে কোসেক স্কয়ার এ আছে আর এই পাশে আছে কত, cot টু দি পাওয়ার 4a। তোমরা কি করবে, যে cot টু দি পাওয়ার 4a নিচে এখানে এই কোসেক টু দি পাওয়ার 4a তে ভাগ করবে উভয় পক্ষে, তাহলে এই পাশে কোসেক স্কয়ার এ নিচে ভাগ করবে কোসেক
টু দি পাওয়ার 4a। এখন খেয়াল করো এখানে উভয় পক্ষে এখন যেটা প্রয়োজন আর কি, কোসেক স্কয়ার এ শুধু এক পাশে কোসেক টু দি পাওয়ার 4 এক পাশে ভাগ করে দিলে হবে না, দুই পাশে ভাগ করে দিলাম এটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখো এখন যদি কট টু দি পাওয়ার 4 কোটের কি সূত্র, যেমন ট্যানের উল্টা কোট, কোটের একটা সূত্র তোমরা হয়তো জানো যে কোট এ সমান সমান এখানে লেখা যাবে কজ এ বাই লেখা যাবে সাইন এটা। এখন যেহেতু পাওয়ার 4 আছে এখানে পাওয়ার 4ও দিতে পারবে, তাহলে কট টু দি পাওয়ার 4 সমান লিখতে পারবে কস টু দি পাওয়ার 4 বাই সাইন টু দি পাওয়ার 4। এটা এক ভাঙাবে, তাহলে এটা যদি ভেঙে লেখো এরকম হবে, তাহলে উপরে লিখতে পারবে এই cos টু দি পাওয়ার 4a বাই হবে এই sin টু দি পাওয়ার 4a। তার নিচে cosec টু দি পাওয়ার 4 এটা ভাগ ছিল, এটা ভাগ cosec cosec ভাঙলে আবার তোমরা কি লিখতে পারবে cosec, এই cosec সমান সমান cosec এ সমান সমান তোমরা লিখতে পারো 1 বাই sin a। এখানে পাওয়ার 4 আছে, তোমরা যদি এখন 4 দাও এখানে 4 দিতে হবে, তাহলে cosec টু দি পাওয়ার 4 এর সমান সমান 1 ডিভাইডেড sin টু দি পাওয়ার 4a লেখা যাবে, তাহলে এখানে হবে 1 বাই a sin টু দি পাওয়ার 4a এটা। এখন এখানে সমান চিহ্ন দিবে তোমরা এটা আর বা এখানে হবে। এখন এই পাশে কি আছে cosec টু cosec স্কয়ার a, এই cosec স্কয়ার a আর নিচে cosec টু দি পাওয়ার 4a, মানে কত হয় যে দুইটা cosec টু দি পাওয়ার 4a সমান সমান লেখা যাবে দুই চারটা cosec a আছে, তাহলে ভাঙে লিখলে এরকম লিখতে পারবে তোমরা cosec স্কয়ার a ইনটু আবার আরেকটা লিখতে পারবে cosec স্কয়ার a। এই দুটো যদি গুণ করো উপরেরটাই পাবে। এখন উপরেরটা নিচেরটা কেটে দাও, cosec স্কয়ার a cosec স্কয়ার a কাটা। আর এখানে তোমরা খেয়াল করো এটা নিচে যেটা আছে আর কি, এটা cosec cos টু দি পাওয়ার 4a আর নিচে আছে sin টু দি পাওয়ার 4a, এটা এটার নিচে নিচের এটা ভাগ অবস্থায় আছে, যদি গুণ দাও তাহলে এরকম লিখতে পারবে। তাহলে এখানে cosec বা সরি cos টু দি পাওয়ার 4a নিচে হচ্ছে sin টু দি পাওয়ার 4a, এটা নিচে এটা কিন্তু ভাগ অবস্থা, উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশ, এই যে নিচের এই যে টার্মটা এটা ভাগ অবস্থা আছে, যদি গুণ দাও sin টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4 উপরে গেল আর 1টা আসবে নিচে। এখন এই পাশে দেখো উপরে কিছু নাই, তার মানে 1 আছে, 1 বাই cosec সমান সমান কি লেখা যাবে 1 বাই cosec 1 বাই cosec 1 বাই cosec সমান সমান তোমরা লিখতে পারবে sin স্কয়ার। তাহলে এটা সূত্র আছে 1 বাই cosec cosec এ সমান সমান কি লেখা যায় sin লেখা যায়, এটা সূত্র তোমাদের পড়াইছি। এখন যদি স্কয়ার থাকে এখানে তাহলে এখানে sin এর উপর স্কয়ার হবে, এইটুকু তো পাবে। তাহলে 1 বাই cosec সমান সমান কি লেখা যাবে sin স্কয়ার, এই sin স্কয়ার a। এখন খেয়াল করো sin টু দি পাওয়ার 4 এ sin টু দি পাওয়ার 4 এটা এটা কাটা, এই পাশে কি থাকে cos টু দি পাওয়ার 4a আর ওই পাশে কি আছে sin স্কয়ার a। তবে এখানে তোমরা কোয়ানের ক্ষেত্রে একটু খেয়াল করো cos টু দি পাওয়ার 4a অর্থাৎ বাম সাইডে আমার cos টু দি পাওয়ার 4a আসছে, এনে cos স্কয়ার a আনতে হবে, তাহলে sin ভাঙলেই কিন্তু cos আনা সম্ভব। তাহলে এখানে একটু দেখে নি, যেমন এখানে যদি এই sin স্কয়ার a প্লাস হলো cos স্কয়ার a সমান কি লেখা যায় 1, এখান থেকে কিন্তু তোমরা ইচ্ছা করলে এই sin এর সূত্রটা এখান থেকে বের করতে পারবে, এটা শিখাইছি। এই sin স্কয়ার a সমান সমান কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে sin এর প্যালটে কি লেখা যাবে এই পাশে sin স্কয়ার a ভাঙকে তাহলে লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার a। এখন খেয়াল করো প্রায় প্রমাণের প্রায় হয়ে গেছে, এখন cos স্কয়ার এটাকে এই পাশে নিব, তাহলে বা দিলাম, তাহলে cos টু দি পাওয়ার 4a আর sin এই যে cos স্কয়ার এর আগে মাইনাস আছে এই পার নিয়ে আসলে তাহলে সমান চিহ্নের এই পার নিয়ে আসলে প্লাস হবে, প্লাস cos স্কয়ার a সমান সমান কি হবে 1। এখন খেয়াল করো এই cos টু দি পাওয়ার 4a প্লাস হলো cos স্কয়ার a, এই cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a সমান সমান কত আছে 1, এই 1টা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমি দেওয়া আছে থেকে করে এই বাম পক্ষ আর ডান পক্ষ মানে প্রমাণ করে দেখালাম, তাহলে এখানে তোমরা লাস্টে লিখবে প্রমাণিত। তো এইভাবে খুব সহজে সমাধান করতে পারবে। যাদের স্ক্রিনশট নেওয়া লাগবে তোমরা স্ক্রিনশট নিতে পারো, ওই সাইডটা মিশে দিব, দিয়ে খ নাম্বার যে কাজটা আছে ওটা তোমাদেরকে সমাধান করে দিব। এটা এখন মিশে দেই। এবার আমরা খ নাম্বারের সমাধানটা দেখবো। এখানে তোমরা খেয়াল করো sin টু দি পাওয়ার 4a প্লাস হলো sin স্কয়ার a সমান সমান 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তো আগেরটার মতো করে করব, দেখো তাহলে তোমরা প্রথমে আগে খ নাম্বার দিলে লিখবে দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে এখানে দেখো খেয়াল করো sin টু দি পাওয়ার
sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান কি দেওয়া আছে 1 দেওয়া আছে। এখন খেয়াল করো এই sin স্কয়ার a কে ওই পাশে নিয়ে দাও, তাহলে বা দাও sin টু দি পাওয়ার 4a সমান সমান এই পাশে কত আছে 1, আর এই যে প্লাস sin স্কয়ার a ওই পাশে গেলে মাইনাস হবে sin স্কয়ার a। এখন খেয়াল করো তাহলে বাম সাইডে যা আছে তাই রাখো, sin টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান কি লেখা যাবে cos স্কয়ার a, cos স্কয়ার a। এখন খেয়াল করো বাম সাইডে এখানে প্রমাণের বাম সাইডে তোমরা লক্ষ্য করো যে tan টু দি পাওয়ার 4 এ আছে, তাহলে এখানে যদি tan টু দি পাওয়ার 4 এ যদি আনতে যাই তাহলে sin টু দি পাওয়ার 4 এর নিচে cos টু দি পাওয়ার 4 এ দিয়ে ভাগ করে দিলে এটা sin বাই cos সমান tan পাবো। তাহলে এখানে এই sin টু দি পাওয়ার 4a নিচে ভাগ করে দিব cos টু দি পাওয়ার 4a দিয়ে, তাহলে এখানে tan টু দি পাওয়ার 4 এ আনা সম্ভব। তো এক সাইডে ভাগ করে দিলে হবে না, অপোজিট সাইডেও দিতে হবে। তাহলে cos স্কয়ার a নিচে থাকবে cos টু দি পাওয়ার 4a। এখন খেয়াল করো sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সমান কি লেখা যাবে tan টু দি পাওয়ার 4a, tan টু দি পাওয়ার 4a, অর্থাৎ বাম সাইডে প্রমাণে যে tan টু দি পাওয়ার 4 এটা পাওয়া গেছে। এখন খেয়াল করো তাহলে উপরে cos স্কয়ার এটা যা আছে তাই cos স্কয়ার a যা আছে তাই, নিচে cos টু দি পাওয়ার 4x যদি ভাঙে লিখে, এখানে কিন্তু cos 4টা আছে তাহলে দুটাকে লিখতে পারবো, তাহলে cos স্কয়ার a ইনটু দিয়ে আবার লেখা যাবে cos স্কয়ার a। এখন খেয়াল করো উপরের cos স্কয়ারে নিচের cos স্কয়ারে কাটা, তাহলে এই সাইডে থাকলো tan টু দি পাওয়ার 4a। এখন খেয়াল করো উপরে কোনো কিছু নাই, 1 আছে, 1 বাই cos সমান কি লেখা যাবে sec লেখা যাবে, যেহেতু স্কয়ার আছে তাহলে এখানে তোমরা লিখতে পারবে sec স্কয়ার a। এখন এখানে আরেকটা সূত্র দিতে হবে, যেহেতু এখানে tan আনতে হবে তাহলে sec এর থেকে tan আনা সম্ভব, তাহলে সূত্রটা কি হবে এই sec স্কয়ার a মাইনাস হবে tan স্কয়ার a সমান 1 লেখা যায়। যেহেতু sec এরটা দরকার তাহলে tan ওই পার কে দেওয়া যাবে, তাহলে sec স্কয়ার a সমান এই পাশে কত আছে 1, আর tan এর আগে কি আছে মাইনাস, এই পার গেলে হবে প্লাস, তাহলে tan স্কয়ার a। এখন খেয়াল করো sec স্কয়ার a সমান তোমার কি লিখতে পারবে 1 প্লাস tan স্কয়ার a, এখানে sec বাদ দিয়ে tan করে দিলে অনেকটা এটা প্রমাণ হয়ে যাবে। খেয়াল করো তোমরা তাহলে tan টু দি পাওয়ার 4a সমান sec স্কয়ার a ভাঙে লিখলে তাহলে লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার a, যে 1 প্লাস হবে tan স্কয়ার a। এখন খেয়াল করো tan স্কয়ার a যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে প্লাস ছিল এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে বা এই tan টু দি পাওয়ার 4a আরেক পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে tan টু দি পাওয়ার 2 বা tan স্কয়ার a সমান কত হবে 1 হবে। এখন খেয়াল করো যে tan টু দি পাওয়ার 4a এই যে tan টু দি পাওয়ার 4a মাইনাস এই যে মাইনাস আছে tan স্কয়ার a সমান 1, এটাই প্রমাণ করতে বলেছে। তার লাস্ট লিখবে প্রমাণিত। তো এইভাবে খুব সহজেই তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো আগে যে সূত্রগুলো দেখাইছিলাম এই সূত্রগুলো অ্যাপ্লাই দেখালাম, আশা করি তোমরা যারা এসএসসি পরীক্ষার সামনে দিবে তোমাদের জন্য এই ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।